আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রাকিব মুসাব্বির আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি কোরবানির পশু হাট। চলুন যাই, দেখে আসি। পশু হাটে যাওয়ার জন্য খোকসা বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা হলাম গাড়িতে করে। খোকসা বাস স্ট্যান্ডের থেকে আমরা বাজারের মধ্যে যাচ্ছি। বাজারের মাঝখান থেকে একটা রোড বেরোবে, থানা রোড। থানা রোড থেকে আমরা কালীবাড়ির দিকে যাব, কালীবাড়ি মোড়, যেটা থানা রোড বলে, কালীবাড়ি মোড়ও বলে এবং চার রাস্তার মোড়টাও এখানে বলে। এখান থেকে ডান সাইডে দেখতে পাবেন পৌরসভার ভবন। তার থেকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা গাড়িতে করে দুই বন্ধু যাচ্ছি পশু হাটে। আজকে আপনাদের দেখাবো ছাগল এবং ভেড়া এবং গরুর যে হাট বসে আমাদের খোকসাতে, সে হাটটা আপনাদের দেখাতে চলেছি। আমাদের খোকসা গড়াই নদীর তীরে এই পশু হাটটি প্রতিনিয়তই বসে। এবারের হাটটা অনেক ছিল জাঁকজমকপূর্ণ। হাটের কাছাকাছি চলে আসছি আমরা। প্রিয় ভিউয়ার্স, আমরা ছাগলের হাটে চলে আসছি। আপনাদের বিভিন্ন রকম ছাগল এবং দাম দেখাবো আজকে। চলুন যা দেখে আসি। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার গড়াই নদীর তীরে অবস্থিত এই পশু হাট। এখানে আমরা দেখতে পাবো ছাগল, বিভিন্ন রকমের ছাগলের ক্রয় বিক্রয়ের হাট। এবার মানুষের মুখে মুখে শুনে আমরা আসলে হাটে একটু গেলাম, দেখি কি অবস্থা ছাগলের দাম। তো আসলেই একদমই কম। ক্রেতার চাহিদা অনুযায়ী দাম অবশ্য হচ্ছে। অনেকটা ছাগলের একদমই একদমই নিচে দাম, যেটা আসলে যারা বিক্রয় করতে আসছে তাদেরকে সহনীয় হচ্ছে না। যার কারণে তারা দুঃখ প্রকাশ করতেছে যে এতদিন এত কিছু খাওয়ায়ে সব কিছুর দামই আসলে ঊর্ধ্বগতি। চাল, ছোলা, ভুট্টা সব কিছুরই দাম ঊর্ধ্বগতি। তারপরেও দাম যদি একদম নিচে নেমে যায়, তাহলে আসলেই তাদের পক্ষে আর ছাগল পালা সম্ভব না। যাই হোক, অনেক সুন্দর মনোরম পরিবেশে এখানে হাটটা, যেহেতু নদীর কূলে, অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ। আর নিচে উপরে আপনার মেহগুন গাছ, ফেটুল গাছ ইত্যাদি ইত্যাদি অনেক গাছের ছায়াতে অনেক ছাগলের যাতে কোনো ক্ষতি না হয়। পশু হাটটা অনেক সময় ফাঁকা মাটি দিলে রোদটা অনেক বেশি চড়া লাগে, যার কারণে ছাগলের অনেক হাঁপ এবং অনেকটা ভেঙে পড়ে, অসুস্থ হয়ে যায়। প্রায় ছাগলের দাম আপনার 15 থেকে 28-এর মধ্যেই বেশি। তবে ক্রেতারা অনেক খুশি, বিক্রেতারা একটু দুঃখ প্রকাশই করছে অবশ্য। এখানে কিছু ভেড়াও ছিল। এখন আপনাদেরকে নিয়ে যাব খোকসা গরুর হাটে। চলুন যাই, দেখি কেমন সুন্দর গরু উঠছে এবং কেমন দামের মধ্যে। আজকে আপনাদের পুরোটাই দেখাবো। আমরা গরু হাটে চলে আসলাম, প্রায় কাছাকাছি চলে আসছি। গরু হাটে আমরা চলে আসছি। প্রিয় ভিউয়ার্স, আমরা গরুর হাটে চলে আসলাম। হাটের একদম মাঝখানে আমি দাঁড়িয়ে আছি আপনাদের কিছু গরু দেখানোর উদ্দেশ্যে। অনেক সুন্দর গরু এবং অনেক মানসম্মত গরু কিছু আছে। আপনারা দেখতে পাচ্ছেন ঈদের যেই কোরবানির হাট, ঈদের আগে ক্রেতাদের উপচে পড়া ভিড় এবং মানসম্মত গরু এখানে পাওয়া যাচ্ছে। তবে আগেকার তুলনায় ক্রেতার ভিড় অনেকটাই কম বললে চলা যায় এবারের। তবে অনেক সুন্দর সুন্দর গরু উঠছে, যেটা সাশ্রয়ে পাওয়া যাচ্ছে। তবে 80,000 থেকে 1.5 লাখের মধ্যে একটু সাশ্রয় দামে পাওয়া যাচ্ছে গরুটা। 1.5 লাখের উপরে 2 লাখ প্লাস এগুলো কিনতেও ততটা ক্রেতারা আগ্রহী প্রকাশ করছে না, যার কারণে বিক্রেতাদের এই দামে ছেড়ে দেওয়া লাগতেছে। এই হচ্ছে আমাদের কোরবানি ঈদের শেষ পশু হাটের চিত্র। এই হাটে ছোট, মাঝারু, বড় সব রকমের গরুই অ্যাভেলেবেল ছিল। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আপডেট তথ্য এবং নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।